2024 এক ঘটনাবহুল বছরের আজ শেষ দিন। ক্রীড়া দুনিয়ায় অনেক বড় ঘটনার সাক্ষী হয়েছি আমরা। মোহনবাগানের লিগ শিল্ড থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের আইসিসি ট্রফি জেতা, সবই ঘটে গিয়েছে এই বছরেই। একবার চোখ রাখবো খেলার দুনিয়ায় এবছরের উল্লেখযোগ্য ঘটনাগুলিতে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল। দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে সুপার কাপ আসে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে লেসলি ক্যালোডিয়ার সরণিতে আসে সুপার কাপ। দীর্ঘদিন পর উৎসবে সামিল হন ইস্টবেঙ্গল সমর্থকরা। লিগ শিল্ড জয়ী মোহনবাগান। মরশুমের মাঝামাঝি সময়ে জুয়ান ফেরান্দোকে সরিয়ে অ্যান্তোনিও লোপেস হাবাসকে কোচ করে আনে মোহনবাগান। তারপরই ম্যাজিক। লিগ শিল্ডের আরও একবার দাবিদার মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। ড্র করলেই চলতো মুম্বাইয়ের, কিন্তু জিততেই হতো মোহনবাগানকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সেদিন গর্জন করেছিল গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন। আই লিগ জয়ী মোহামেডান স্পোর্টিং। শিলং লাজংকে তাদের ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেই সঙ্গে স্থান করে নেয় ভারতীয় ফুটবলের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে। আইপিএল জয়ী কলকাতা। একতরফা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর মেন্টর থাকাকালীন দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় নাইট ব্রিগেড। সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন বেঙ্গল টাইগার্স। গত 17ই মার্চ অনুষ্ঠিত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল। সেখানেই কর্ণাটককে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বেঙ্গল টাইগার্স এবং সেই দলের নেতৃত্বে ছিলেন যিশু সেনগুপ্ত। আনন্দে আবেগে সেদিন ভেসেছিলেন গোটা বেঙ্গল টাইগার্স দলের অভিনেতারা। ভারতের টি-20 বিশ্বকাপ জয়। 2007 সালের পর 2024 মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাতে টি-20 বিশ্বকাপের ট্রফি উঠে আসে গত 29শে জুন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 11 বছর পর আইসিসি ট্রফি ও 13 বছর পর বিশ্বকাপ জেতে ভারতীয় দল। গ্রুপ স্টেজ থেকে অপরাজিত ছিল ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দেয় ভারতীয় দল। সুনীল ছেত্রীর অবসর। 2024-এর 16ই মে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। গত 6ই জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনি কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেন। যদিও কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভারতীয় ফুটবলের এক উজ্জ্বলতম অধ্যায় হয়ে থেকে যাবেন সুনীল ছেত্রী। প্যারিস অলিম্পিক। 26তম সামার অলিম্পিকে 16টি খেলায় 110 জন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করলেও একটি রূপো এবং 5টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক আসে ভারতের। আশা জাগিয়েও সোনা জিততে পারেননি নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ে তিনি রূপো জিতেছেন। এছাড়াও মানু ভাকের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। পাশাপাশি মনু ভাকের ও সর্বজ্যোৎ সিং 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়াও ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফেরে। যদিও অনেক অ্যাথলিট পদকের খুব কাছাকাছি থাকলেও ভাগ্যের পরিহাসে খালি হাতেই ফিরেছেন। দাবায় ভারতের সাফল্য। 2024 সালে দাবায় দাপট দেখায় ভারত। বছরের শেষে
মাত্র 18 বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হন ডি গুকেশ। তার জন্য গর্বিত গোটা দেশ। 2024 এক ঘটনাবহুল বছরের আজ শেষ দিন। এই বিশেষ মুহূর্ত ধরা রইল ভারতীয় খেলাধুলার ইতিহাসে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।